ম্যাশলে ম্যাজিক এন্ড মাসেলের আগের এপিসোডটা না দেখলে ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক দেওয়া আছে, ওইখান থেকে গিয়ে দেখে আসতে পারো। আর না হয় এই ভিডিওটার আগামাথা তুমি কিছুই বুঝতে পারবে না। এপিসোড 2 এর শুরু হয় আর আমরা দেখতে পাই ম্যাশলে ইস্টার্ন একাডেমিতে পৌঁছে গিয়েছিল। আর ওই একাডেমির ভর্তি পরীক্ষা খুবই কঠিন, কারণ প্রতি বছর 100%-এর মধ্যে মাত্র 3% স্টুডেন্টই এই স্কুলে চান্স পায়। এটি ছিল একটি ম্যাজিক স্কুল যেখানে জাদুবিদ্যা শেখানো হয়। মানে তুমি আমি যেসব স্কুলে পড়ছি এই স্কুলটা তার থেকে টোটালি আলাদা। এর পরের সিনে আমরা লুচি নামের একটি টিচারকে দেখতে পাই, আর সে জানলা দিয়ে সব স্টুডেন্টদেরকে দেখছিল। আর সে মনে মনে খুবই খুশি হচ্ছিল, কারণ এইবার অনেক ভালো ভালো স্টুডেন্টরা পরীক্ষা দিতে এসেছিল। কিন্তু তখনই সে ওখানে ম্যাশকে দেখতে পায় যে ওখানে বসে এক্সারসাইজ করছিল এবং ফিটনেস বই পড়ছিল। এটা দেখে লুচি বলে যে এই ছেলেটি তো কোনোভাবেই পাশ করবে না, কারণ আমাদের এই একাডেমিতে ওর মতো অলস ছেলেদের কোনো দরকার নেই। তো তখনই আমরা ম্যাশের পিছনে র্যাগ্রো এবং ব্র্যাডকে দেখতে পাই যারা লুকিয়েছিল, কিন্তু আমি আমার বাপের জন্য কাউরে এইভাবে লুকাইতে দেখি নাই। তো যাই হোক, এর পরের সিনে আমরা দেখতে পাই লুচি ওখানে চলে আসে এবং সব স্টুডেন্টদের জন্য জাদুর মাধ্যমে কিছু চেয়ার টেবিল এনে দেয়। এটা দেখে সবাই তার প্রশংসা করে, কিন্তু ম্যাশ তখন তাকে বলে যে এই চেয়ার টেবিল গুলো যদি আপনি আগে আইনা রাখতেন তাইলে আমরা সবাই সেখানে নিরিবিলি বসতে পারতাম। এটা শুনে লুচি আরো একটু রেগে যায়, কিন্তু সে আবার মনে মনে চিন্তা করে যে এমনিতেও তো ফেলই করবে, তো ওরে কিছু বইলা তো আর লাভ নাই। এরপরে এক্সাম শুরু হয় আর আমরা দেখতে পাই এক্সামের পেপার দেখে সব স্টুডেন্টদের পায়জামা গরম হয়ে যায়, কারণ প্রশ্নপত্রের প্রশ্নগুলোই এইদিক ওইদিক দৌড়াদৌড়ি করছিল আর ওগুলো পড়া প্রায় ইম্পসিবল ছিল। তখন লুচি বলে যে এই প্রশ্নগুলোকে আপনাদেরকে সঠিকভাবে সাজাতে হবে, তবে আপনারা এই এক্সামটি পাস করবেন। আর এটা করতে হলে অবশ্যই সবাইকে ম্যাজিক জানতে হবে। কিন্তু সমস্যাটা হলো ম্যাশ ম্যাজিকই জানে না, আর ম্যাশ বুঝতেও পারছিল না যে সে এখন কি করবে। আর এই জন্য সে ওই লেটারগুলোকে থামতে বলে, কিন্তু ওই লেটারগুলো থামে না। তখন ম্যাশ একটু রেগে যায় আর তার হাতের কলমটি ভেঙে ফেলে এবং বলে যে আমি এরপরে আর বলবো না। এটা দেখে ওই লেখাগুলো ভয় পেয়ে যায় এবং তারা সবাই লাইন মতো দাঁড়িয়ে যায়। এরপরে ম্যাশ গিয়ে ওই খাতাটি লুচির কাছে জমা দিয়ে দেয়, আর ওই পেপারটি দেখে লুচিও অবাক হয়ে যায়। এরপরে সিনে আমরা দেখতে পাই ম্যাশ তার আঙুলের মাধ্যমে বড় একটি পাথর উঠাচ্ছিল, আর সবাই ওটা দেখে মনে করছিল যে ম্যাশ এটা ম্যাজিকের মাধ্যমে করছে। এর সাথেই সে পানির উপর দিয়েও দৌড়ায়, যেটা অবশ্যই তার শারীরিক শক্তির কারণে সম্ভব ছিল। কিন্তু বাকি সবাই ভাবছিল যে ম্যাশ খুবই অসাধারণ একজন ম্যাজিশিয়ান। এভাবে ম্যাশ প্রতিটি এক্সাম পাশ করে যাচ্ছে, এটা লুচি আর দেখতে পারছিল না। আর এই জন্য সে সবার সামনে খুবই ডিফিকাল্ট একটি এক্সাম রাখে এবং সে তার ম্যাজিকের মাধ্যমে অনেক উঁচু উঁচু দেওয়াল বানিয়ে দেয় এবং বলে যে 30 মিনিটের মধ্যে এখান থেকে বেরোতে পারবে সেই এই এক্সামে পাশ করবে। তো সেখানে আমরা দেখতে পাই ম্যাশ একটি মেয়ের সাথে আটকে যায়, আর এই মেয়েটির নাম হচ্ছে লেমন। তো লেমন ম্যাশকে তখন জিজ্ঞাসা করে যে আমরা দুজনকে একসাথে কাজ করতে পারি, এরকমটা করলে আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যেতে পারবো। আর আমরা সবাই জানি যে ম্যাশ শুধুমাত্র দুটা জিনিসেরই চিন্তা করে, একটা হচ্ছে তার বাবা আর একটা হচ্ছে ক্রিম কেক। তো ওই মেয়েটির জন্য ম্যাশের কোনো প্রবলেমই ছিল না। এরপরে ম্যাশ এবং লেমন একসাথে আসতে থাকে, আর লেমন অনেকগুলো ফাঁদে পড়ে যায়, আর এরকম করতে করতে তাদের অনেকটা সময় নষ্ট হয়ে যায়। এর কিছুক্ষণ পরে লেমন তাকে তার ম্যাজিক দিয়ে আটকে ফেলে আর বলে যে আমি পরিস্থিতির শিকার, তাই আমায় এমনটা করতে হচ্ছে যাতে তুমি এই রাউন্ডটি জিততে না পারো। কিন্তু তখনই ম্যাশ ওখান থেকে উঠে পড়ে এবং খুব সহজেই ওই হ্যান্ডকাফটি ভেঙে ফেলে। এটা দেখে লেমন খুবই ভয় পেয়ে যায়, তবে ম্যাশ তাকে বলে যে তুমিও আমায় মাফ করে দিও, কারণ আমি তোমার জন্য এখানে দাঁড়াতে পারবো না। এটা বলে ম্যাশ ওখান থেকে চলে যায়, আর লেমন অবাক হয়ে ম্যাশের দিকে তাকিয়েই ছিল। কিন্তু তখনই তার পিছনে অনেক বড় একটি মনস্টার চলে আসে এবং লেমনকে একটি ধাঁধা জিজ্ঞাসা করে, আর লেমন ওই ধাঁধাটির উত্তর দিতে পারে না, যার কারণে ওই মনস্টারটি লেমনের উপর আক্রমণ করতেই যায়। কিন্তু ঠিক সেই মুহূর্তে ম্যাশ ওই মনস্টারটিকে একটি ঘুষি মেরে উড়িয়ে দেয়। তো তখন লেমন খুবই অবাক হয়ে জিজ্ঞাসা করে যে আমি তো তোমায় ধোকা দিয়েছিলাম, কিন্তু তাও তুমি আমায় কেন বাঁচালে? এর উত্তরে ম্যাশ বলে এখন যদি আমি তোমায় না বাঁচাতাম তাহলে পরবর্তীতে এটার জন্য আমার খারাপ লাগতো। এই কথা শুনে লেমন ম্যাশের উপর একদম ফিদা হয়ে যায় আর বলে যে এখন আমরা এখান থেকে কি করে বেরোবো, কারণ আমাদের হাতে খুবই কম সময় রয়েছে। এইদিকে লুচি মনে মনে খুশি হচ্ছিল, কারণ ম্যাশ তো এই এক্সামটি ফেল হয়ে যাবে। মানে সোজা কথায় লুচি ম্যাশকে ফেল করানোর জন্যই এসব কিছু করছিল। কিন্তু তখনই তারা কিছু ভাঙার আওয়াজ শুনতে পায়, আর তারা দেখতে পায় যে ম্যাশ ওই দেওয়ালগুলো ভেঙে বেরিয়ে এসেছে। তো এটা দেখে সব স্টুডেন্টরা বলতে থাকে যে এটা চিটিং, কারণ তুমি দেওয়াল ভেঙে এখান থেকে বেরোতে পারবে না। কিন্তু তখনই লেমন ম্যাশের সাইড নেয় আর বলে এসব কিছুতে ম্যাশের কোনো দোষ নেই, আসলে দোষটা আমারই ছিল। আমি ইচ্ছা করেই ম্যাশের টাইম ওয়েস্ট করেছিলাম, যার কারণে ম্যাশ এমনটা করেছে। তখন সে সবাইকে বলে দেয় যে লুচি তাকে বলেছিল ম্যাশের টাইম ওয়েস্ট করতে, যাতে সে এক্সামটি পাস না করতে পারে, আর এমনটা করলে সে লেমনকে পাস করিয়ে দিত। আর লেমনকে এই টেস্টে যে করে হোক পাস করতে হতো, কারণ তার ফ্যামিলি খুবই গরিব, আর এখন সেই
শুধুমাত্র তার ফ্যামিলির হাল ধরতে পারে। আর এর সাথে সে লজ্জা পেয়ে বলে যে ম্যাশ তাকে বিয়ের জন্য প্রপোজ করেছে, কিন্তু আসলে তো ম্যাশ তাকে এমন কিছুই বলে নাই। এইসব কথা শুনে লুচি প্রচন্ড রেগে যায় আর বলে, আমি তোমাদের দুজনকেই ডিসকোয়ালিফাই করে দিচ্ছি, আর সাহস থাকলে আমার সাথে লড়াই করো। এটা বলে লুচি ম্যাজিক করতে যায়, কিন্তু ম্যাশ তার জাদুর লাঠিটি ধরে ভেঙে ফেলে। তখনই ওখানে ওই একাডেমির হেডমাস্টার ওয়ালবার্গ চলে আসে আর বলে যে এখন ফাইনাল এক্সামটা সে নিজেই নিবে, এবং সে ম্যাশকে নিয়ে একটি রুমে চলে যায়। ওখানে বাকি সব টিচাররাও ছিল আর তারা ম্যাশকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকে, কিন্তু ম্যাশের প্রশ্নের উত্তরগুলো তাদের পছন্দ হয় না। তখন ওয়ালবার্গ তাকে জিজ্ঞাসা করে, আমি শুনলাম তুমি এক্সামের টাইমে একটি মেয়েকে বাঁচিয়েছো, যদিও এক্সামটি শেষ করার জন্য তোমার কাছে বেশি একটা সময় ছিল না, তো তুমি তোমার এক্সাম রেখে ওই মেয়েটিকে কেন বাঁচালে? তখন ম্যাশ তাকে বলে যে আমি যদি ওই মেয়েটিকে না বাঁচাতাম তাহলে পরবর্তীতে এর জন্য আমার খারাপ লাগতো। তার এই উত্তর শুনে ওয়ালবার্গ খুবই ইমপ্রেস হয়ে যায়, কারণ ম্যাশ তার নিজের মনের কথা শুনে। তো তখন ওয়ালবার্গ তাকে আরো একটি প্রশ্ন জিজ্ঞাসা করে যে তুমি কি আমার সাথে লড়াই করবে, এটা জানার পরেও যে আমি তোমার থেকে অনেক বেশি শক্তিশালী? এটা বলেই সে ওখানে অনেক বড় একটি জাদু চালায়, আর সেখানে অনেক বড় একটি পুতুল দেখতে পাই। ওয়ালবার্গ তখন বলে, এই পুতুলটির মধ্যে তোমার সব থেকে প্রিয় মানুষের আত্মা রয়েছে, আর এই চাকুটি ধীরে ধীরে নিচে নামতে থাকবে। তুমি যদি এটা আটকাতে পারো তবে তুমি এই টেস্টটি জিতে যাবে, তবে তুমি যদি এটাকে আটকাতে না পারো তাহলে তোমার প্রিয় মানুষটি সারা জীবনের জন্য মারা যাবে। এইদিকে আমরা দেখতে পাই র্যাগ্রোর আত্মা তার বডি ছেড়ে ওই পুতুলে চলে আসে। তখন ম্যাশ ওই চাকুটিকে জোরে একটি ঘুষি মারে, কিন্তু এতে কোনো লাভ হয় না। আর এর জন্য ম্যাশ ওই চাকুটি তার হাত দিয়ে ধরে বসে আর বলে যে এত বড় জাদু চালানোর জন্য আপনাকে অনেক বেশি পরিমাণে ম্যাজিক ইউজ করতে হবে, তো আমি এই চাকুটি ততক্ষণ পর্যন্ত ধরে থাকবো যতক্ষণ পর্যন্ত আপনার জাদু শেষ না হয়ে যাবে। তার এই উত্তরে ওয়ালবার্গ খুবই ইমপ্রেস হয়ে যায়, আর ম্যাশের বাবার আত্মাও তার শরীরে আবার ফিরে যায়। আর ওয়ালবার্গ তখন বলে যে তুমি আমার পরীক্ষায় পাশ করেছো। এরপরে আমরা দেখতে পাই ম্যাশ প্রথমবার তার ক্লাসে গিয়েছিল, আর ওই ক্লাসের টিচার তাদেরকে জাদুর মাধ্যমে তালা খোলা শেখাচ্ছিল, তবে ম্যাশ কোনো জাদু না জানায় সে তালাটি ভেঙে ফেলে। আর এটা দেখে ওই টিচার তার উপরে খুবই রেগে যায়, আর তার পাশে বসে একটি ছেলে যার নাম হচ্ছে ফিন, সে মনে মনে ভাবে যে এত খারাপ একটি স্টুডেন্টের সাথে আমি কখনোই বন্ধুত্ব করব না। ক্লাস শেষে ফিন যখন তার রুমে যায় তখন সে দেখতে পায় যে তার রুমের দরজাটি ভেঙে গিয়েছে, আর সে রুমের ভিতরে গিয়ে দেখতে পায় যে ম্যাশ ওই দরজাটি তার হাতে নিয়ে দাঁড়িয়েছিল। আসলে ম্যাশ আবারও ভুলে গিয়েছিল যে দরজাটিকে টান দিয়ে খুলতে হবে নাকি ধাক্কা দিয়ে খুলতে হবে। তো তখন ফিন ম্যাশের সাথে কিছুক্ষণ কথা বলে, আর ফিন বুঝতে পারে যে আসলে ম্যাশ তেমন একটা খারাপ ছেলে না। তখন ম্যাশ ফিনকে জিজ্ঞাসা করে যে ডিভাইন ভিশনারি কি করে হব? তো ফিন তাকে বলে যে এই স্কুলে প্রতিটা স্টুডেন্টের পারফরমেন্সের ওপরে তাদেরকে ব্রোঞ্জ, সিলভার এবং গোল্ড কয়েন দেওয়া হয়, আর বছর শেষে যার কাছে সব থেকে ডিভাইন ভিশনারি হয়ে যাবে। আর এরপরে আমরা দেখতে পাই ম্যাশ ফিনকে একটি ক্রিম কেক অফার করে, আর এটা হচ্ছে তার বন্ধুত্ব অফার করার ধরন। তো এর সাথে এই এপিসোডটি এখানেই শেষ।